ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাব রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে। বরপেটা রোডে সাময়িক বাতিল রবীন্দ্র জয়ন্তীর নির্ধারিত অনুষ্ঠান। কেন্দ্রীয় রবীন্দ্র মঞ্চের উদ্যোগে এবারে 25তম রবীন্দ্র জয়ন্তী। আমন্ত্রণ জানানো হয়েছিল কলকাতার একাধিক সঙ্গীত শিল্পীকে। যুদ্ধের পরিস্থিতির প্রেক্ষিতে বাতিল করা হলো অনুষ্ঠান। ভারত পাকিস্তান যুদ্ধের ঢেউ দেশ জুড়ে। চলতি যুদ্ধের জেরে পূর্ব নির্ধারিত অনেক উৎসব অনুষ্ঠান সাময়িক বাতিল করতে হয়েছে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বরপেটা রোডে অনুষ্ঠেয় অনুষ্ঠান সাময়িক বাতিল ঘোষণা করেছে আয়োজক কমিটি। গত 24 বছর ধরে রবীন্দ্র জয়ন্তী পালন করে আসছে বরপেটা রোডের কেন্দ্রীয় রবীন্দ্র মঞ্চ। এবারে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি মোটেই অনুকূল নয়। পাক মদতপুষ্ট জঙ্গিদের বর্বর গণহত্যার বদলায় ভারত পদক্ষেপ নিলে শুরু হয় ভারত পাক সংঘর্ষ। এই সংকটকালে অন্যান্য সব অনুষ্ঠানের মতো রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানও সাময়িক বাতিল করা হয়। তবে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠানে প্রভাত ফেরি, পতাকা উত্তোলন, সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন, পুরস্কার বিতরণ এবং স্কুল পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। রবীন্দ্র জয়ন্তী সম্পর্কে আয়োজক কমিটির বক্তব্য শুনুন। বরপেটা রোড কেন্দ্রীয় রবীন্দ্র স্মৃতি মঞ্চের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে বৃহত্তর বরপেটা রোড অঞ্চলে এক রবীন্দ্র অনুষ্ঠান আমরা এই বৃহত্তর বরপেটা রোডবাসী জনসাধারণ মিলে অনুষ্ঠিত করে আসছি বিগত প্রায় 25 বছর থেকে। আর এই কেন্দ্রীয় রবীন্দ্র স্মৃতি মঞ্চের গৌরবোজ্জ্বল আমরা সাংস্কৃতিক সংগ্রামের 24টা বছর অতিক্রম করে এইবার আমরা গৌরবোজ্জ্বল রজত জয়ন্তী বর্ষে পা রেখেছি। কেন্দ্রীয় রবীন্দ্র মঞ্চের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উৎসবের এবারে ছিল রজত জয়ন্তী। বছরজোড়া অনুষ্ঠানের সূচনা হয় বসন্ত উৎসবের মাধ্যমে। উৎসব শেষ হবে 2026 সালে বসন্ত উৎসবের মাধ্যমে। আমরা বছরজোড়া কার্যসূচি আমাদের শুরু হয়েছে বিগত বসন্ত উৎসব 2025-এর মাধ্যমে, যা সমাপন ঘটবে আগামী 2026 বসন্ত উৎসবের মাধ্যমে। এবং আমরা বছরজোড়া বিভিন্ন কার্যসূচি আমরা হাতে রেখেছি। আগামী 24শে মে অনুষ্ঠানের বিশাল পরিকল্পনা করা হয়েছিল। অনুষ্ঠানে কলকাতা থেকে সঙ্গীত শিল্পীদের আসার কথাও ছিল, কিন্তু প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ শুরু হওয়ায় পরিকল্পিত অনুষ্ঠান সাময়িক স্থগিত রাখা হয়েছে। কারণ যুদ্ধের এই আবহে উৎসবের মানসিকতা থাকার কথা নয়, নেইও, তাই অনুষ্ঠান সাময়িক বাতিল করা হয়েছে। কেননা আমাদের এই অনুষ্ঠান আমরা আগামী 24 তারিখে বৃহৎ আকারে করার আমাদের এক পরিকল্পনা ছিল। আর আমরা কলকাতার শিল্পীর সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে এক যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হয়েছে। এই সময় আমাদের মনে উৎসব উদযাপন করার কোনো মানসিকতা আমাদের নেই। যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে অনুষ্ঠান সাময়িক বাতিল বলে ঘোষণা করেছে আয়োজক কমিটি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের অনুষ্ঠান হবে। দেশ যখন আক্রান্ত তখন উৎসবের মেজাজ থাকে না। সবার আগে দেশ রক্ষার প্রশ্ন, দ্ব্যর্থহীন ভাষায় একথা জানিয়েছেন আয়োজক কমিটি। বরপেটা রোড থেকে অঞ্জন জ্যোতি নাথের রিপোর্ট, ইনকে টিভি বাংলা।